শুধুমাত্র ৩টি উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন মজাদার এই নাস্তাটি। বানানো যেমন সহজ, খেতেও তেমন মজা। বিকেলের নাস্তায় এবং বাচ্চাদের টিফিনে জমে উঠে বেশ। টিফিনে দিলে বাচ্চারা তো খুশি হয়ে যাবে। বাহিরটা যেমন ক্রিস্পি, ভিতরটা হচ্ছে পুরে ভরপুর। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে ২ কাপ আটা নিয়ে নেব। তারপর হচ্ছে এটার মধ্যে হচ্ছে লবণ দিয়ে দিব এবং পরিমাণ মতো চিনি দিয়ে দিব। তারপর হচ্ছে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে তারপরের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিব। আপনারা চাইলে ঘিও দিতে পারেন, এটা অপশনাল, বা বাটারও দিতে পারেন, তাহলে ফ্লেভারটা আরও মজা হবে। তারপর খুব ভালোভাবে মিক্স করে নিব। চিনি, লবণ, তেল এবং আটাটা ভালোভাবে মিক্স হয়ে গেলে তারপর এর মধ্যে হচ্ছে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে দেব। তারপর খুব ভালো একটা ডো বানিয়ে নিব। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর যদি হচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর আপনারা যারা আমাকে হচ্ছে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন তাদেরকে আমি ২৪ ঘন্টা পর হচ্ছে ব্যাক দেব। কারণ সাথে সাথে ব্যাক দিলে আপনার চ্যানেলেও প্রবলেম হবে, আমার চ্যানেলেও প্রবলেম হবে। দেখেন ঠিক এরকমভাবে খুব সফটভাবে একটি নরম ডো বানিয়ে ফেলবো এবং অল্প একটু তেল মেখে উপরে মেখে রেখে দিব ১০ মিনিটের জন্য। এবার চলুন আমরা ভিতরে পুরটা তৈরি করি। বলেছিলাম না খুব সহজে বানানো যাবে, মাত্র ৩টি উপকরণ দিয়ে। আটা লাগবে, আর হচ্ছে আলু লাগবে, আর হচ্ছে গাজর অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। প্রথমে একটি প্যানে হচ্ছে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং ২-৩টা হচ্ছে আপনার পছন্দ অনুযায়ী কাঁচামরিচ দিয়ে দিবেন। তারপর হচ্ছে ডিম দিয়ে দিব। কাঁচামরিচ এবং পেঁয়াজ সাইডে করে রেখে দিব, একসাথে মিশাবো না। তো প্রথমে হচ্ছে ডিমটাকে একটু লবণ দিয়ে ভেজে নিব সাইড করে। ভেজে নেওয়া হয়ে গেলে তারপর হচ্ছে পেঁয়াজের সাথে মিক্স করে খুব ভালোভাবে হচ্ছে এটাকে ভেজে নেব। দেখেন ঠিক এরকমভাবে হচ্ছে খুব সুন্দরভাবে ভেজে নেব। একটু লবণ দিয়ে নিব। তারপর হচ্ছে ভাজা টাজা হয়ে গেলে তারপর হচ্ছে এটার মধ্যে হচ্ছে আলু দিয়ে দিব। দেখেন ঠিক এরকমভাবে আমি আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম। অল্প একটু আলু আর গাজর দিয়ে দিলাম। গাজরটা হচ্ছে অপশনাল। তারপর হচ্ছে খুব ভালোভাবে মিক্স করতে হবে এবং ভাজা ভাজা করে রান্না করতে হবে। তারপর হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা আপনাকে দিতেই হবে, এটা দিলে টেস্ট বেড়ে যাবে। সেটা হচ্ছে ম্যাজিক মশলা, ম্যাগির ম্যাজিক মশলাটা এটা দিতেই হবে। এটা দিলে আপনার এটার পুরের মজাটাই অন্যরকম হবে। দেখেন আমি ঠিক এরকমভাবে দিয়ে দেব। তারপর এটার মধ্যে হচ্ছে নাড়াচাড়া করে আবার একটু রান্না করে নেব ১ থেকে ২ মিনিটের মতো। দেখেন ঠিক এরকম। ঠিক যখন এরকম হয়ে আসবে তখন এর মধ্যে হচ্ছে কিছু ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা দিয়ে এটাকে আবার রান্না করব। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করতে ভুলবেন না। আমার পাশে থাকবেন। আর এই পর্যন্ত যারা হচ্ছে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখেন ঠিক এই পর্যায়ে যখন চলে আসবে তখন এই পুরটাকে উঠিয়ে নেব। এটা কিন্তু হয়ে গেছে। দেখেন খুব মজা হয়েছে। এই নাস্তাটা কিন্তু ছোট বড় সকলেরই পছন্দ। টিফিনেও দিতে পারবেন এই নাস্তাটি বাচ্চাদেরকে। দেখেন তারপর হচ্ছে ডোটাকে হচ্ছে আবার একটু মথে নেব, সফট করে নেব। তারপরে কয়েকটা পার্টে আমি কেটে নেব। দেখেন আমি ৩ থেকে ৪টা পার্টে কেটে একটা হচ্ছে সাইডে রেখে দিচ্ছি। এটা কিন্তু বাচ্চাদেরকে টিফিনে দিলে ভীষণ খুশি হয়ে যায়। হাজব্যান্ডকেও হচ্ছে আপনি অফিসে নাস্তা হিসেবে দিতে পারেন। এতটা হেলদি এবং মজাদার। মাত্র ৩টি উপকরণ দিয়ে বানাতে পারবেন, আলু, আটা আর হচ্ছে একটা ডিম। জাস্ট এটা দিয়ে দেখেন কতগুলা হচ্ছে নাস্তা হয়ে যায় এবং যতটা হেলদি এবং মজাদার। বাসা থেকে যদি এই ধরনের নাস্তা বাচ্চাকে এবং হাজব্যান্ডকে দেন খুশি হয়ে যাবে। বিকালের নাস্তায়ও যদি মেহমানকে দেন বা বাসায় খান সবাই খুশি হয়ে যাবে। চায়ের আড্ডায় খুব ভালো জমে যাবে। তারপরে হচ্ছে একটা রুটি বানিয়ে নিব। দেখেন পাতলা করে আমি একটু বড় সাইজ করে নিচ্ছি। আপনি চাইলে একদম ছোট ছোট করেও বানাতে পারেন। দেখেন আমি একটু বড় সাইজে একটা রুটি বানিয়ে নিচ্ছি পাতলা করে। রুটি যেরকম করি আমরা এর থেকে একটু পাতলা হবে। ঠিক এরকম একটা বড় সাইজে করে এক সাইডে হচ্ছে পুরটা দিয়ে দিব। পুরটা দিয়ে চারপাশে হচ্ছে পানি দিয়ে হচ্ছে মেখে নেব যেন সিল করার সময় এটা খুলে না যায়। দেখেন ঠিক এরকমভাবে। তারপর হচ্ছে সাইড থেকে একটু ভাঁজ করে নেব, এই পাশ একটা, তারপর একবার এই পাশে একটা। তারপর আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে খুব সহজভাবে বানানো যায়। দেখেন কি সুন্দর করে সিল হয়ে গেল। এই তো হয়ে গেল আমার মজাদার একটি নাস্তা। দেখেন খুবই সহজ আর খেতে দারুণ লাগে। এত মজা, আপনি একবার বানালে বারবার খেতে ইচ্ছা করবে। তারপর তেলও কম লাগে। দেখেন একটা প্যানে কিছুটা তেল নিয়ে নিয়েছি, একদম ডুবো তেলে ভাজবেন না।
তাহলে কিন্তু নাস্তাটা খেতে ভালো লাগবে না। দেখেন আমি কিন্তু ডুবো তেলে ভাজিনি, অর্ধেকে রয়ে গেছে তেলটা, আমার এই নাস্তাটা অর্ধেকে তেল দিয়েছি। দেখেন আমি একটা একটা করে একটু যখন লাল লাল হয়ে যাবে এভাবে উঠিয়ে নেবেন। আমি যেভাবে উঠিয়ে নিচ্ছি ঠিক এরকমভাবে উঠিয়ে নেবেন। দেখেন প্রত্যেকটা নাস্তা যে দেখতে যেমন ইয়াম্মি, খেতেও তেমন মজাদার। এত মজা, আপনি বাসায় একবার বানিয়ে দেখবেন, প্রশংসা করাবেন। একবার বানালে বারবার আবদার করবে আপনার বাচ্চারা এবং পরিবারের সবাই। দেখেন কি মজাদার একটি নাস্তা। বাহির থেকে এরকম আনহেলদি খাবার খাওয়ার থেকে বাসায় বানিয়ে খাওয়া অনেক গুণে ভালো। যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ নাস্তাটি সম্পূর্ণ দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ।